আপনি যদি দেখতে চান আমি দেখাইতে পারি। এই যে দেখেন আমার কিন্তু এখানে 16 শতাংশ জমি। আমি এই দেখেন আমার করলার অবস্থাটা দেখেন। ওয়াও, অনেক সুন্দর করলা এসেছে কিন্তু আমি দর্শক। এরকম আমার প্রত্যেকটা গাছে কেবল শুরু হয়েছে, প্রত্যেকটা গাছের সাথে কিন্তু এরকম করলা আছে। আপনি চাইলে দেখতে পারেন প্রত্যেকটা গাছের সাথে। প্রত্যেকটা গাছের মাঝে মাঝে অথচ দেখা যাচ্ছে না খালি। প্রতি সপ্তাহে আমি আজও প্রায় 60 কেজি করলা হাটে নিয়ে বিক্রি করছি এবং ভালো মূল্য। তো মাত্র শুরু হয়েছে দর্শক, মাত্র শুরু হয়েছে। অর্থাৎ আমি এই 16 শতাংশ থেকে আশা করছি 1 লক্ষ টাকা আমি করলা বিক্রি করবো। আমার প্রায় 30 বিঘা কলার বাগান ছিল, সেখান থেকে আমি প্রচুর লাভবান হয়েছি। তো আমি দেশের সকল মানুষকে আমি বলতে চাই যে লেখাপড়ার পাশাপাশি you have to have the experience about the agriculture and how to cultivate the agriculture, কারণ আপনার পরিবার নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন। যে কোনো সিচুয়েশনে এসে আপনি যদি কৃষিকাজ করেন আপনি পরিবার নিয়ে সার্ভাইভ করতে পারবেন। আমি ইংরেজিতে মাস্টার্স করছি, আমি দীর্ঘদিন হোটেলের উপরে চাকরি করছি, হোটেলের উপর ডিগ্রি করছি। আমি দেখছি যে আমার এই কৃষিতে, আমার জমিতে যদি আমি চাষাবাদ করি মাশাআল্লাহ আমি বেঁচে থাকতে পারবো। আমার চাকরি থেকে ভালো প্রফিট পাই আমি এখানে। আমার যখন 30 বিঘা কলার বাগান ছিল আমার মাসে 1.5 লক্ষ টাকা কলা বিক্রি হতো, কাঁচা কলা। মূলত আমি যেটা করি, আমার বাড়িতে ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্মের যে আমার যে জৈব সারগুলি আছে আমি খেতে মূলত সেইটাই দেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রো আরেকটি ভিডিওতে। কিভাবে দেশি থেকে হাইব্রিড প্রজাতির করলা লাগালে কিভাবে বেশি ফলন আসবে এবং অধিক ইনকাম হবে সে বিষয়ে একটা ধারণা দিব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? জি ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আপনার জমিটা দেখে তো পুরা মন ভরে গেল, পুরা জমিটা একদম ছেয়ে গিয়েছে। আর আপনার প্রথমে আমরা জানাতে যাচ্ছি আপনার লোকেশনটা যদি একটু বলেন ভালো হবে দর্শক। জি ইনশাআল্লাহ, এটা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রাম। এটা মূলত সুলতানপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থিত। আমি যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে আমি এই কৃষিকাজের সাথে ইনভলভ। আমি লেখাপড়া শেষ করছি, লেখাপড়া শেষ করে আমি দীর্ঘদিন বিদেশ এবং ঢাকা শহর করে প্রায় 20-25 বছর আমি বাইরে ছিলাম। এখন আমি যেটা মনে করি যে এই একটা বাংলাদেশ না, এটা সব দেশেরই নাগরিকের উচিত যে লেখাপড়ার পাশাপাশি এগ্রিকালচার কালটিভেট এই ধরনের কিছু অভিজ্ঞতা তার থাকা উচিত। কারণ কি, আপনি যদি চাকরি করেন কোনো সময় চাকরি থাকবে না, আপনি যদি বিজনেস করেন কোনো সময় বিজনেসে ধস নামতে পারে, তখন আপনি বাঁচবেন কীভাবে, সার্ভাইভ করবেন কীভাবে। আপনি যদি কৃষিকাজ করতে পারেন তাহলে আপনার পরিবার নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। অর্থাৎ কৃষিতে যেটা হচ্ছে যে এই যে আমার যে করলার ক্ষেতটা, এই ক্ষেতে আমার যে পরিমাণ খরচ হয়েছে মাশাআল্লাহ তার থেকে আমার 5 গুণ প্রফিট হবে। তাই এখানে আমার যে প্রায় 16 শতাংশ এই করলা আছে, এই 16 শতক করলার সাথে সাথে আমি যদি 1 একর করলা করতাম তাহলে আমার ঠিক ওই অনুপাতে আমার লাভটা হইতো। আর আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, জি বলুন, যে আমাদের দর্শক কেন এই হাইব্রিড প্রজাতির করলাটি চাষ করবে এবং দেশি প্রজাতি কেন নয়, চাষ করবে না কেন? হাইব্রিড আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই করলার ক্ষেতটা মানে এর একটা যে গর্জিয়াস এবং যে একটা টার্বুলেন্স যেটাকে বেড়ে ওঠা বলা হয়, এই টার্বুলেন্সটা কিন্তু দেশীয় ইসে আমরা পাই না। এখানে ফলনের প্রায় 30 শতাংশ ফলন বৃদ্ধি হয়, আর এখানে আমাদের লাভের চান্সটা বেশি থাকে। এই জন্য আমরা মূলত হাইব্রিডটা করার সিদ্ধান্ত নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেছি যে এখানে দেখবেন দেশি প্রজাতির করলা সর্বোচ্চ বড় হলে যে পরিমাণ সাইজ হয় তার থেকে প্রায় একটা হাইব্রিড করলা তার থেকে 4 থেকে 5 গুণ অবধি বড় হতে সক্ষম। সেখানে বুঝতে পারছেন দাম প্রায় একই, অথচ সেখানে প্রায় 3 থেকে 4টিতে 1 কেজিতে রূপান্তর হচ্ছে। অথচ দেশি প্রজাতি প্রায় 15 থেকে 20টা করলা এক হলেও 1 কেজি সমপরিমাণ হয় না অনেক ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিশেষত্ব। আর পুরা জমিতে যে মাধুর্য তা দেখে আমাদের মন ভরে যাচ্ছে এবং চমৎকার চমৎকার ফলন হয়েছে এবছর। আশা করছি উনিও ভালো একটা অ্যামাউন্ট পাবে এবছর। আর আরেকটা বিষয় জানাতে চাচ্ছি যে এই রক্ষণাবেক্ষণের পাশাপাশি অনেকটা আছে পোকানাশক স্প্রে করতে হয় বা পোকায় খেয়ে ফেলে, বিভিন্ন পোকা আবার ভিতরে ঢুকে নষ্ট করে, সেটা বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন। হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু দেশীয় থেকে হাইব্রিডের এখানে পোকানাশক বালাইনাশক কম। বালাইনাশকের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা রেলিথিন, আমরা এটাকে এন্ড্রোমাইসিন টাইপের ওষুধগুলি স্প্রে করে থাকি। গোড়ায় আমরা যেটা দেই হচ্ছে এটা টিএসপি, পটাশ, ইউরিয়া, সালফেয়ার, তারপর কিছু হাইগোল্ড টাইপের কিছু ওষুধ দিই, সার প্রয়োগ করে থাকি। আর মূলত আমি যেটা করি, আমার বাড়িতে ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্মের যে আমার যে জৈব সারগুলি আছে আমি খেতে মূলত সেইটাই দেই। আমি ওখান থেকে আমি কিছু কস্টটা কমাই, আর আমি খেত করি, আমি লাভবান। তো আমি দেশের সকল মানুষকে আমি বলতে চাই যে লেখাপড়ার পাশাপাশি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য এগ্রিকালচার অ্যান্ড হাউ টু কালটিভেট দ্য এগ্রিকালচার।
কারণ আপনার পরিবার নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন। যে কোনো সিচুয়েশনে এসে আপনি যদি কৃষিকাজ করেন আপনি পরিবার নিয়ে সার্ভাইভ করতে পারবেন। আমি ইংরেজিতে মাস্টার্স করছি, আমি দীর্ঘদিন হোটেলের উপরে চাকরি করছি, হোটেলের উপর ডিগ্রি করছি। আমি দেখছি যে আমার এই কৃষিতে, আমার জমিতে যদি আমি চাষাবাদ করি মাশাআল্লাহ আমি বেঁচে থাকতে পারবো। আমার এই চাকরি থেকে ভালো প্রফিট পাই আমি এখানে। আমার যখন 30 বিঘা কলার বাগান ছিল, আমার মাসে 1.5 লক্ষ টাকা কলা বিক্রি হতো, কাঁচা কলা বাগান থেকে। ক্যামেরা তুলে দেখতে পারবেন জমিটা কেবল মানে করলা গাছগুলো উঠে আসছে, এখনো পুরোপুরি বিস্তীর্ণ হয় নাই, হইলে পরে এই ফাঁকা জায়গাগুলো দেখা যাবে না। সেক্ষেত্রে সে নাকি এখনো প্রায় 1.5 থেকে 2 মণ করলা অলরেডি বিক্রি করে ফেলছে। আপনি যদি দেখতে চান আমি দেখাইতে পারি। এই যে দেখেন আমার কিন্তু এখানে 16 শতাংশ জমি। আমি এই দেখেন আমার করলার অবস্থাটা দেখেন। ওয়াও, অনেক সুন্দর করলা এসেছে কিন্তু আমি দর্শক। এরকম আমার প্রত্যেকটা গাছে কেবল শুরু হয়েছে, প্রত্যেকটা গাছের সাথে কিন্তু এরকম করলা আছে। আপনি চাইলে দেখতে পারেন প্রত্যেকটা গাছের সাথে, প্রত্যেকটা গাছের মাঝে মাঝে অথচ দেখা যাচ্ছে না খালি। প্রতি সপ্তাহে আমি আজও প্রায় 60 কেজি করলা হাটে নিয়ে বিক্রি করছি এবং ভালো মূল্য। তো মাত্র শুরু হয়েছে দর্শক, মাত্র শুরু হয়েছে। অর্থাৎ আমি এই 16 শতাংশ থেকে আশা করতেছি 1 লক্ষ টাকা আমি করলা বিক্রি করব, বাকিটা আল্লাহর ইচ্ছা।